যে এটা কি গাছ দেখেন, এই যে বকুল ফুল গাছ। এই যে বকুল, এটা কি ফল খালা? হয় হয়, বকুল ফল। বকুল ফল। এই যে আমি দেখাতে পারতেছি না, একটা ছিঁড়ে দেখে। এই যে বকুল ফল, এই যে বকুল ফল। এই যে আমি কিসের উপর দাঁড়ায় আছি দেখছেন? এই যে এটা আমার নানা বাড়ি। নানা বাড়ি এসে যে ছোটবেলায় গাছে উঠতাম, দৌড়ঝাঁপ করতাম, ওরে ওয়াও যাচ্ছিলাম, দেখছেন? এখনো সে তাই করতেছি। এই যে আমার নানা বাড়ি, দেখছেন? এই যে আমার একটা খালা, এই যে আমার একটা খালা, হাসি খালা, হাসি খুশি, দেখছেন? এই যে নাও, এই যে মাইশা আম্মু আসো তো, আমরা এই যে কিস ডে, আজকে নাকি কিস ডে, দেখি আমাকে একটা কিস দাও তো, কিস ডেতে। এই যে আমার আম্মুকে নিয়ে এটা পপ্পির নানা বাড়ি আসছে। হ্যাঁ এই যে আম্মু দাঁড়াও, এই যে আমার নানা বাড়ি। সেই আগের আমলের জমিদার আমার নানা, সেই জমিদার বাড়ি এখন ওই। এখন আর সেরকম নাই। আমার নানার যে আসল বাড়িটা ছিল পাশে, এটা পরে আমার মামার এক্সটেনশন করে তৈরি করেছে। আমার নানার বাড়ি একেবারে সে কারুকার্য করা ওই সময় আর কি, এখন থেকে 100 বছর আগে। ওই সময় আমার নানার তখন ঝর্ণায় গোসল করতেন এবং মোজাইক করা বাড়ি ছিল। তো যাই হোক, আমার নানার অনেক অবদান আছে গ্রামে, অনেক মসজিদ, মাদ্রাসা, দিঘি খনন করে রেখে গেছেন। নানা নানি নাই, তবে তাদের ঐতিহ্য রয়ে গেছে। আর এই যে আমি জমিদারের নাতনি রয়ে গেছি। গ্রামে আসলে আসলে অন্যরকম লাগে। নানাবাড়ি গ্রাম, একসময় গ্রামে এসে এত ছুটাছুটি করছি, এত দৌড়াদৌড়ি মজা করছি রাত পর্যন্ত। এখন আমি যে দাঁড়িয়ে আছি, এটা আমার নানার মসজিদ, মসজিদের ছাদের উপর। চলো আমরাও যাবো, শোনো না। ছোটবেলায় যখন নানা বাড়ি যেতাম তখন পুরো গ্রামের মানুষ ভেঙে দেখতে আসতো আমাদেরকে, যে শহর থেকে জমিদারের নাতি আসছে। আর পায়ের নখ থেকে একেবারে মাথার চুল পর্যন্ত সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো যে এত সুন্দর কেন, কোনো কিছু আসল না নকল, এইগুলো আর কি। গ্রামের মানুষ তো খুব সহজ সরল, এত সুন্দর দেখতে, তাই তারা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। ভালোই লাগতো বিষয়টা। আর খুব মজা করতাম, পুরো গ্রাম ঘুরে বেড়াতাম। গ্রামের সবাই অনেক ভালোবাসতো, কারণ আমরা খুব মিশুকে ছিলাম এই জন্য। তো যাই হোক, এখনও গেলে অনেক মজা করি। এই যে ঘুরি ফিরি, পুরো গ্রাম ঘুরে বেড়াই এখনও সে ছোট মানুষের মতন। এক এক জায়গায় যাচ্ছিলাম আর সেই ছোটবেলার স্মৃতিগুলোর মনের ভেতর দোলা দিচ্ছিল, যে এক এক জায়গায় গেলে কেউ কারোর গাছের তেঁতুল পেড়ে এনে দিত, কেউ কারোর গাছের বড়ই পেড়ে এনে দিত, আরও কত কি। জমিদারের নাতি বলে কথা, কে কি খাওয়াবে, কে কিভাবে খুশি করবে, এই তো এরকম খুব মজা করে দিনগুলো কাটতো। সেই সোনালি দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না, তাই এখনও মাঝে মাঝে গ্রামে যে সেই সোনালি স্মৃতিগুলো মনে করি। পূর্ণিমার রাতে একেবারে খড়ের গাদার মধ্যে পলাপলি খেলা, তেঁতুলের খোসার মধ্যে ভাত রান্না করে খাওয়া, আরও যে কত কি বলে শেষ করা যাবে না। বাট ভিডিওটা এখন আমার শেষ করতে হবে, কারণ এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে। আল্লাহ হাফিজ।